সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আমি এই ভিডিওটাতে আসলে অনেক কিছু দেখাবো। আর ফার্স্টলি সরি ফর দিস, কারণ যে আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে আমি ভিডিও এডিটও করতে পারিনি ফলশ্রুতিতে। তো আমি এই 30 ডেজের লাস্ট 30তম ভিডিওটা আপলোডই করতে পারিনি। তো 2 দিন ডিলে হয়ে গেল, বাট কভি কভি চলতা হে চলো। সো এই ভিডিওটা হলো 30 ডেজ চ্যালেঞ্জের লাস্ট ভিডিও, মতলব কি ডে 30। ওকে, সো এরপরের থেকে আমি মুক্তি পেতে চলেছি। আমি এরপরের থেকে ইনশাল্লাহ সপ্তাহে আগে যেরকম ভিডিও আপলোড করতাম তেমন সপ্তাহে 1টা কি 2টা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সো এই ভিডিওটা এডিট করতে আমার এত ডিলে হয়েছে, তাই আমার আর কোনো কিছু এডিটও করতে মন চাচ্ছে না, ভয়েস ওভারও করতে মন চাচ্ছে না, আমার আপলোডও করতে মন চাচ্ছে না, বাট তারপরেও চলো করা যাক। সো এটা ছিল আমার ছোট বোনের রেজাল্টের দিন, আর সে আলহামদুলিল্লাহ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে গিয়েছে। অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমরা, কিন্তু সমস্যা ছিল কালকে ওর ক্লাস 6-এর পরীক্ষা ছিল। তো সেই জন্য আর কি আমরা তেমন কোনো প্রিপারেশন নেইনি। সিরিয়াসলি এটা রাত 1টার দৃশ্য, কারণ আমি ভাবলাম যে ঠিক আছে তবুও কিছু একটা করা যাক, কারণ সারাদিন আমরা সবাই অনেক বিজি ছিলাম। তো যাই হোক, রাত্রে একদম সিম্পলভাবে আমার আম্মু এই যে রান্না করেছিল বিরিয়ানি। যদিও এটা বিরিয়ানি কম খিচুড়ি কম কী যে হয়েছিল, বাট ঠিক আছে, এটা অনেক বেশি মজা হয়েছিল। আর আম্মুর হাতে পায়েস বানিয়েছিল আম্মু, অ্যান্ড ইয়েস এগুলোই। আর ইয়েস, মিষ্টি তো কম্পালসারি। আসলে তার ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেই জন্য সে নিজেই বলেছিল যে না, আমাকে নিয়ে বেশি একটা মাতামাতি করো না, কারণ অ্যাকচুয়ালি সে ইজ সো সিরিয়াস। যাক, সে একজন তো সিরিয়াস হয়েছে, এটাই অনেক। তো এই তো এটাই ছিল আয়োজন। আর সিরিয়াসলি সেটা হলো, সে এত বেশি টেনশানে ছিল, সে এগুলোও এনজয় করেনি, আর এগুলোও তেমন সে খাওয়া দাওয়াই করেনি। সো কি বলবো, যাই হোক। আর বর্তমানের আবহাওয়া তো এমনই, এত বেশি সুন্দর। তো আমি আর আমার সিম্বু বিড়াল মিলে কিন্তু দেখতে গিয়েছিলাম আবহাওয়া। আসলে সে পরীক্ষা দিতে চলে গিয়েছিল, তো আমি এমনিতেই ঘুরছিলাম ফিরছিলাম। আসলে ও বিড়াল হলে কি, ওকে নিয়েও তো একটু ঘুরতে হবে, তাই না? তো আমি চেষ্টা করি ওকে নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরতে। আর এই যে সে আমাদের জন্য ট্রিট নিয়ে এসেছে, বলেছে যে আপু তোমার পছন্দের সামোসা আমি আমাদের স্কুলের পাশে পাইনি, সো চলো এটা দিয়ে কাজ চালাও। বাট শি ইজ এনাফ ম্যাচুয়ার, তাই না? তো তারপরে সে আসলো, সে খুবই ব্যস্ত মানুষ। সে এসে আবার মিষ্টি নিয়ে তার স্কুলে চলে গিয়েছে, আর আবার পড়তে বসে গিয়েছে। আর আমি তাকে কফি বানিয়ে দিচ্ছিলাম, কারণ তার ব্যাক টু ব্যাক ডে একদম পরীক্ষা ছিল। সো বেচারা এই পরীক্ষার জন্য তার যে রেজাল্টটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারলো না, বাট ইটস ওকে, চালতা হে। সো তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, আর আমরা ভাবলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসা যাক। আসলে আমার ফুপি একটু অসুস্থ ছিল, তো সেখানেই আমরা গিয়েছিলাম। অ্যান্ড লিটারেলি আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম। যদিও এই দেখেছো রাস্তার এই অবস্থা ছিল প্রায় বেশিরভাগ জায়গাটাই, তাই আমাদের পায়ে হেঁটেই যেতে হয়েছিল। কিন্তু আমরা এনাফ মজা করেছি রাস্তায় যেতে, বিশেষ করে আব্বু আম্মুর সাথে পায়ে হেঁটে রাস্তায় যেতে অনেক বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর প্রকৃতি ছিল, ফার্স্টের দিকে মনে হচ্ছিল যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু লাস্টের দিকে এসে আর এই অবস্থাটা ছিল না। লাস্টের দিকে আস্তে আস্তে আমাদের একদম টাই ফিশ হয়ে গয়া থা, কিউকি এত বেশি রোদ ছিল। বাট সিরিয়াসলি এই মোমেন্টগুলো ভোলার মতো না। আব্বু আম্মুর সাথে, ফ্যামিলির সাথে এত সুন্দর রাস্তায় হেঁটে যাওয়া, সিরিয়াসলি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। আর সিরিয়াসলি আমি এতগুলো বছর পরে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো বুড়ির চুল। ঠিক আছে, তোমরা কি বলো আমি জানি না, বাট আমাদের হাতে এটা উড়ে এসে পড়েছিল। আর এটা হলো বুড়ির চুল, সেই ছোটোবেলার বুড়ির চুল। তোমরা জানো না কি আমি জানি না, বাট এটাকে আমরা বুড়ির চুলই বলি। আর আমি এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমি শুধু আমার আপুকে বলছিলাম যে দেখো, বাংলাদেশ সুইজারল্যান্ডের চেয়ে কম নাকি? বাংলাদেশ সুইজারল্যান্ডের চেয়ে অনেক বেশি, কিন্তু এগুলোকেও অত সুন্দর করে কি বলবো, অত সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্টই করা হয় না। আর নিরাপত্তা আর সেফটির একটা ব্যাপার থাকে, সেইটা ঠিক করে দেওয়া হয়নি। সো সেই জন্য আমাদের দেশ পিছিয়ে আছে। তাছাড়া আমাদের দেশে যত সুন্দর প্রকৃতি, তাতে তো আমাদের দেশ একদম পারফেক্ট, যেটাকে বলে সুবহানাল্লাহ। আর সিরিয়াসলি আমি এত সুন্দর নির্জন জায়গাতে অনেক দিন পরে এসেছিলাম।
আমি লিটারালি গাছের পাতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, নদীর পানির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এত সুন্দর আকাশ দেখতে পাচ্ছিলাম। আর আমি বুঝতে পারছিলাম যে কেন লেখকরা এত সুন্দর করে প্রকৃতিটাকে অবজার্ভ করে ফুটিয়ে তুলতে পারে, কারণ তারা এক্সপিরিয়েন্স করে এগুলো, তারা এগুলো খুবই ভালোভাবে দেখতে পারে এই জন্য। বাট সিরিয়াসলি এটা এত সুন্দর, আমরা যে খাল বিল সব জায়গা দিয়ে গিয়েছি, কিন্তু আমাদের অনেক বেশি মন ভালো হয়ে গিয়েছিল, যেটা সত্যি কথা। মানে জাস্ট লুক অ্যাট দিস, এটা দেখার পরে কার ভালো লাগবে না। কিন্তু এই পুকুরটা কিন্তু একটু ভয়ানক ছিল, তো আম্মু যাওয়ার সময় আমাকে বলছিল যে এই পুকুরটা কিন্তু অনেক বেশি ভয়ানক। তো আমি বললাম যে ভয়ানক জিনিস এত সুন্দর, তো আমি তো একটু ক্লিপ নিবই, তাই না? তো এটা বলার সাথে সাথেই পিছন দিয়ে একটা মানুষ আমার হেঁটে গিয়েছে, অ্যান্ড আমার জাস্ট মানে আলতারাম খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। বাট আব্বু বলছিল যে এখান দিয়ে নাকি পুরোটা পানি হয়ে যায় বর্ষার, আর তখন নাকি নৌকোয় করে যাতায়াত করা যায়। তো আমি এত বেশি মিস করছিলাম যে আমি কত বছর ধরা নৌকায় উঠি না, যদি একটু কিছুদিন পরে আসতাম তাহলে হয়তো এভাবে মানে হাঁটাহাঁটি না করে নৌকাতেই যাওয়া যেত। বাট চলো, তারপরেও ঠিক আছে। মানে এখনও নৌকা অত ভালোভাবে চলা শুরু হয়নি কোনো জায়গায়, আর এত হাঁটাহাঁটি করে ফাইনালি আমরা একটা বাজার দেখেছি আর সেখান থেকে ঠান্ডা কিনে নিয়েছি। আর এই দেখো খাল বিল সব কিছু পারাপার করে এসেছি, তো তারপরে চলে এসেছি। আর লিটারালি এত কষ্ট করে এসেছি, বাট ইটস ওয়ার্থ ইট, কারণ যে ফুপিকে অনেক দিন পরে দেখা হলো। আর এই যে নিউ কম্বিনেশন, এটা ভালো ছিল না কিন্তু, ঠিক আছে। তো আমরা অনেক বেশি মজা করেছি, কিন্তু অ্যাজ অলওয়েজ আই এম ভেরি মাচ মোর শাই, সেই জন্য আমি কোনো কিছুই ক্যাপচার করিনি। বাট আমি জাস্ট প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি। আমি যতবার প্রকৃতি দেখে আমি জাস্ট প্রেমে পড়ে যাই, সত্য। মানে বাংলাদেশের প্রকৃতি দেখে আমি বাংলাদেশের প্রেমে পড়ি, আর বাংলাদেশের সিস্টেম দেখে আমার জাস্ট মেজাজটা খারাপ হয়ে যায়। তো মানে এভাবেই আমার ছোট থেকে বড় কাল পর্যন্ত আমার এভাবেই চলেছে। অ্যান্ড সিরিয়াসলি আমি ছোট থেকে এই জায়গাগুলোর মানে এই এলাকাগুলোর ভয়ের গল্পগুলো শুনে বড় হয়েছি। আর আমার আব্বুর এত সাহস, আমার আব্বু জাস্ট সন্ধ্যার সময় চলো বাসায় রওনা দেওয়া যাক, অ্যান্ড সিরিয়াসলি সে আমাদের সন্ধ্যার সময় এভাবে এরকম রাস্তা দিয়ে বাসায় নিয়ে এসেছে। যদিও সত্য বলতে আমার একটু ভয় লাগছিল, বাট ইটস ওকে কাইন্ড অফ। মানে আমি অ্যাকচুয়ালি ছোটোবেলায় এই সব জায়গার ভূতের কাহিনী শুনতাম, ঠিক আছে, বাট অনেক দিন পরে দেখলাম। আর রাতের সিনারিগুলো হয়তো মিস করে যেতাম যদি না আসতাম। অ্যান্ড ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে যাই সিরিয়াসলি, আর আমরা অনেক বেশি শুকরিয়া আদায় করছিলাম। আব্বু বলছিল না হলে আরও 2 ঘন্টা তোমাদের হাঁটতে হতো। সো ইয়েস, ইট ওয়াজ এ গ্রেট ডে, তাই না? আর এই যে আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার রুটিন দেই, সেইটা রুটিন না, ঠিক আছে, এইটা জাস্ট আমি এমনি আমার মন চাইছে তাই করছি। সো এখানে নিবা জবা ফুল, পেঁয়াজ, তারপরে কালো জিরা, মেথি, মানে তোমার রান্নাঘরে যা যা আছে। আর কি বলবো, জবা ফুলের পাতাও নিবা, ঠিক আছে। আর একটা সত্য কথা বলি, আমার মেসেজে চুল পড়া শুরু হয়ে গিয়েছিল, অ্যান্ড বাসায় আমি এসে একটু চুলের যত্ন নিয়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমার চুল একটু মোটামুটি গোছে এসেছে, বেশ ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ। আমি তো টেনশনেই পড়ে গিয়েছিলাম যে মেসে গিয়ে আমার চুলের একদম 14টা বেজে গেল। আর এখানে এসে আমার সেই যে চায়ের যে একটা আত্মা আছে, ঠিক আছে, সেটা একদম পুরো দমে জাগ্রত হয়ে গিয়েছে, কারণ যে আমি এত চা খেয়েছি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি চা খেতেই আছি, ঠিক আছে, কারণ আই ডোন্ট নো, আমি বাসায় আসলে আমার অনেক বেশি চা খাওয়া পড়ে। আমি একা থাকলে অনেক বেশি চা খাওয়া পড়ে। আমি যে কীভাবে এই ক্যাফেইন নিয়ন্ত্রণ করব, আই ডোন্ট ইভেন এনি ক্লু। সো ইয়েস, আজকের ব্লগটা অ্যাকচুয়ালি অনেক বেশি হিজিবিজি, বাট চলো আমি তোমাদের সাথে একটা পার্সোনাল বিষয় শেয়ার করি, ঠিক আছে। সেইটা হলো যে আমার কিন্তু অনেক বেশি লো ফিল হচ্ছিল, হ্যাঁ, অনেক বেশি লো ফিল হচ্ছিল। তোমরা হয়তো আমার এই ভিডিওটার ফার্স্টের দিকের ভয়েস শুনলে বুঝবা যে আমি কতটা ডাউন ছিলাম। বাট আমি যখনই মানে ভয়েস ওভার করা শুরু করেছি, তোমাদের সাথে গল্প করা শুরু করেছি, আই ডোন্ট নো, আলহামদুলিল্লাহ আমার অটোমেটিকলি মন এতটা বেশি ভালো হয়ে গিয়েছে। মানে আমি সবসময় যখন ভয়েস ওভার করি, ঠিক আছে, তোমাদের সাথে গল্প করি, তো আমার মানে মনটা এত বেশি ভালো হয়ে যায় যে আমার ফার্স্টের দিকে এতটা বিরক্ত লাগছিল, বাট এখন জাস্ট মানে আই লাভ দিস।
আর আমার ভিডিওগুলোতে কিন্তু তোমরা অনেক বেশি বৃষ্টি দেখবা আর অনেক বেশি প্রকৃতি দেখবা, কারণ আমার পার্সোনালি এই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এইখানে আমি আমার ছোট ছোট কিছু সদস্য মানে বা আমাদের ফ্যামিলির কিছু বাচ্চা কাচ্চাদের জন্য বানাচ্ছিলাম পুডিং। আমি তাদের জন্য পাঠিয়ে দিতে চাচ্ছিলাম পুডিংগুলো। সো এই কাজে আমি আমার ছোট বোনকে নিয়ে এসেছি যে আসো তুমি আমার সাথে রান্না শিখো। তো অ্যাকচুয়ালি এভাবে ছোট ছোট কাজে ওদেরকে ডাকবা, দেখবা যে মানে ওরাও বড় হতে হতে অনেক বেশি এগুলোর সাথে অ্যাটাচড হয়ে যাবে। আর এগুলো তো বেসিক স্কিল, তাই না? তো এগুলো তো জানতে হবে, জানা উচিত। তো যাই হোক, তো আমি ওকে নিয়ে আসছিলাম আর ও আমাকে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার কোন আপুর সাথে রান্না করতে বেশি ভালো লাগে। তো ও তখন বলছিল আমার তো বড় আপুর সাথে রান্না করতে বেশি ভালো লাগে। তো তখন আমি জাস্ট বললাম যে কি তোমার বড় আপুর সাথে রান্না করতে ভালো লাগে, আমার সাথে লাগে না? তো তখন সে বলল যে কারণ বড় আপু তো আমাকে দিয়ে কাজ করায় না, শুধু আমি বসে থাকি আর ফোন দেখি, আর তোমার সাথে আমার অনেক বেশি কাজ করতে হয়। অ্যান্ড আই ওয়াজ লাইক আচ্ছা বাচ্চা। সো এই পুডিংয়ের রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই এইবার আর শেয়ার করলাম না। বাট আগের বারের চেয়ে এইবারের পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল। আর দেখতে পাচ্ছ এবার আমি একদম টাইম ধরে ধরে রেখেছিলাম, বেশি হিট দেইনি, সেই জন্য এবার কতটা বেশি পারফেক্ট হয়েছে। মানে আমার দেখতেও ভালো লাগছিল সিরিয়াসলি। মানে আগের বার আমি পাকনামি করে একটু বেশি সময় রেখে দিয়েছিলাম, তো সেই জন্য একটু ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল। বাট এবার একদম পারফেক্ট। মানে আমার ছোটো বোন বলছিল যে আরে আপু এটা দেখতে তো একদম চিজ কেকের মতো দেখা যাচ্ছে। অ্যান্ড আমি দেখলাম যে ইয়েস, ইটস কাইন্ড অফ ট্রু। তো যাই হোক, আমার হঠাৎ করেই মনটা অনেক বেশি খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল যে এই তো আমি বাড়ি ছেড়ে আবার চলে যাব, আর আমি কি বললেই আমার আম্মু আর আমাকে লেবুর শরবত বানিয়ে এনে দিবে না, আমার আম্মুকে বললেই আর যেটা সেটা আমাকে রান্না করে খাওয়াবে না। সো আম্মুকে বললেই আর কেউ আমাকে মানে মাথায় তেল দিয়ে দিবে না, আদর করে দিবে না। সো আমার একটু মন খারাপ হচ্ছিল এই সময়টা যে আমাকে আবার চলে যেতে হবে। আর স্পেশালি আমি অনেক বেশি ডিম পছন্দ করি মাছের, তো সেই জন্য আমার আব্বু এগুলো নিয়ে এসেছিলো। সো আমি জাস্ট এখন ভাবছি যে আসলে এই দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো আমি কিছুদিন আগে বাসায় ছুটিতে এসেছিলাম, 1 মাস কীভাবে পার হয়ে গেল। আর এটা আমি বসে বসে এডিট করছিলাম আর ছোটো মামির বানানো বিরিয়ানি খাচ্ছিলাম। আসলে আমার মামা মামি, আমার খালামণি মানে আমাকে প্রায় সবাই ভালোবাসে, ঠিক আছে? তো আমার আব্বু এই যে আমি পছন্দ করব জন্য হাঁসও নিয়ে এসেছে। মানে এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমি সত্যই ব্লেসড, ঠিক আছে? আমি সত্যই ব্লেসড, আমাকে সবাই এত বেশি ভালোবাসে। আসলে আলহামদুলিল্লাহ না বলে আসলে থাকা যায় না। তো চলো তোমাদেরকে শোনাই যে 30 ডেজ একসাথে ভিডিও দিয়ে আমি কি এমন পেলাম। আমি যা পেয়েছি সেইটা হলো আমার অনেক বেশি ধৈর্য হয়ে গিয়েছে, আর আমার ভিডিও এডিটিং নিয়ে আর ভিডিও মেক করতে অতটাও বোরিং লাগে না এখন, শুধু এতটুকুই পেয়েছি। যাই হোক, আর তোমাদের সাথে কথা বলতে আমার এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য হয়ে গেছে, এটাই আর কি। তো যাই হোক, তাছাড়া আমার কাছে তেমন কোনো কিছু মনে হয়নি, এক্সট্রা এফোর্ট মানে তেমন কিছু মনে হয়নি। তো যাই হোক, এই যে সিম্বু ও হলো গাছের উপরে উঠে একদম ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, এই অবস্থা ওর হয়েছে। আর আমি বাসায় যতবার আসি আমি আমার আপু ততবার তাকে আমার ছোটো বোনকে চুল কেটে দিয়ে যাই। আর আমি এবার চুল কাটতে নিয়ে হাত কেটে ফেলেছি, এটা নিয়ে আমাকে সবাই অনেক খেপিয়েছে, বাট চলো ঠিক আছে। আর এই যে সে আমাকে বলছিল যে সে ফুললি স্যাটিসফাইড তার চুল নিয়ে, সে জীবনের প্রথম চুল কেটে সে খুশি হয়েছে, ঠিক আছে? তো ইটস বিগ কমপ্লিমেন্ট ফর মি। আর তোমরা সবাই এতদিনে জেনেই গিয়েছো যে আমি যতবার বাসায় আসি আমি ততবার পাস্তা বানাই, কারণ আমার আপুর মানে আমার ছোটো বোনের আমার হাতের পাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আসলেই সে শুরুর দিন থেকে শুরু করে যে আপু আমাকে পাস্তা বানিয়ে দাও, অ্যান্ড অবভিয়াসলি শেষ পর্যন্ত তো আমাকে বানাতেই হয়, তাই না? আর এটা আমি তোমাদের 1000বার দেখিয়ে ফেলেছি, সো আমি আবার দেখাইনি। তো যাই হোক, এভাবে আমার বাসায় আসলে সেদিন পাস্তা ছিল না, তো আমি জাস্ট হাতে বানিয়ে নিয়েছিলাম পাস্তা। আর আই ডোন্ট নো আমার ব্যাকগ্রাউন্ডে মানে শব্দ হচ্ছে কি না, বাট আমার কিছু করার নেই, কারণ হয় কারেন্ট থাকে না, নয়তো ওয়াইফাই থাকে না, আর নয়তো বৃষ্টি হয়। সো এভাবেই ম্যানেজ করতে হবে। তো আমি বৃষ্টির মধ্যে খিচুড়ি আর গরুর মাংস খেতে খেতে আজকের মতো আল্লাহ হাফেজ করে দেই, তোমাদের টাটা করে দেই। অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভাই পছন্দ হলে
সাবস্ক্রাইব করে নিও। আর ইয়েস, টাটা, আল্লাহ হাফেজ।